তো আজকে আমরা দেখবো কিভাবে এসি জেনারেটরের মাধ্যমে এসি জেনারেট করতে পারি। তো এটা হলো আমাদের এসি মেশিন, এটা হচ্ছে ডিসি মেশিন। যেহেতু আমরা ল্যাবে এক্সপেরিমেন্টটা করতেছি, সেহেতু আমাদের এই জেনারেটর যেটা আছে, জেনারেটরকে আমাদের মুভ করাইতে হবে। তার জন্য আমরা এখানে একটা ডিসি মেশিন মানে ডিসি মোটর চালাবো। ডিসি মোটরের সাথে এসি জেনারেটরটাকে কাপলিং করবো এবং সেটার মাধ্যমে আমি এসি জেনারেটরটাকে রোটেট করাবো, যার মাধ্যমে আমি ভোল্টেজ জেনারেট করবো। তো এটার জন্য আমাদের আমাদের তো এটা হলো আমাদের এসি মেশিন। তো এখানে যদি আমরা কানেকশনটা দেখি, তাহলে এখানে 3 ফেজের যে কানেকশন আছে, প্রতিটা ফেজের জন্য 2টা করে পয়েন্ট বের হয়েছে। এখানে যদি আমরা দেখি, একটা ফেজ থেকে একটা পয়েন্ট, সেকেন্ড টার্মিনাল, এভাবে 3টা ফেজ বের হয়েছে। 3টা ফেজের 3টা ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, U1 V1 W1, এটা হচ্ছে প্রথম টার্মিনাল। আর দ্বিতীয় টার্মিনাল হচ্ছে U2 V2 W2। এটা হচ্ছে ফিল্ড, যেখানে আমরা হচ্ছে ডিসি ভোল্টেজ দিয়ে আমরা যে কয়েলটা আছে সেটাকে এক্সাইটেড করব, সেটা আমরা এখানে ডিসি সাপ্লাই দিতে দিব। আর যদি গ্রাউন্ডিং করতে হয় তার জন্য এই কানেকশন। আর যদি আমরা মেশিনটা দেখি, ডিসি মেশিন, তাহলে এখানে আমরা যে কয়েল আছে যেখান থেকে আমরা বিদ্যুৎ জেনারেট করি, বা যদি আমরা মোটর হিসেবে চালাই, এখানে আমরা সাপ্লাই দিব। আর এখানে আমার 2টা ফিল্ড আছে, একটা হচ্ছে শান্ট ফিল্ড, উপরে একটা শান্ট ফিল্ড, নিচে একটা সিরিজ ফিল্ড। আর এখানে একটা গ্রাউন্ডিং আছে, কপগুলো আছে, এখানে আমি কানেকশন দিয়ে দেবো যেমন সার্কিট ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের যে ডিসি মেশিন মানে ডিসি মোটরটা আছে সেটা দেখাচ্ছে। এটা শান্ট ফিল্ড, এটা হচ্ছে আর্মেচার ফিল্ড। তো আমরা আর্মেচার ফিল্ডে কী করছিলাম, এসি দিয়ে সেটা ভেরিয়েক ইউজ করছিলাম। তার মানে এইটুকু আমার হচ্ছে আলাদা, এইটুকু আলাদা, এইটুকুর কানেকশনটা আলাদা ছিল। আর বাকি যে কানেকশনটা, এই ফিল্ডটা আর এই ফিল্ডটা, এই দুটা এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা সেম, এটা আমরা প্যারালালে কানেক্ট করে এই এসি যে মেশিনটা আছে সেই মেশিনে আমরা কানেকশন দিয়েছিলাম। তো এটা যদি আরেকটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের লোড আছে 3টা লোড, 1 2 3, 3টা লোড। এবং এখানে অ্যামিটার আছে, আমরা অ্যামিটার ইউজ করি নাই। এবং 3 ফেজ 3টা নিউট্রাল করা আছে, আর মাঝখানে কাপলিং করা আছে। তো এখানে মেইন যে কাজটা করছিলাম, এখান থেকে আমরা এইটুকু অংশটা বাদ দিছিলাম, এইটুকু ক্রস করে দিই। এই যে ডায়াগ্রামটা ছিল আর্মেচার, এইখানে আমরা একটা ভেরিয়েক ইউজ করছিলাম, যেখানে সেপারেট আমরা একটা এসি সোর্স ইউজ করছিলাম, যে একটা ভেরিয়েক ইউজ করে সেখানে একটা ক্যাপাসিটর ব্যাংক ইউজ করছিলাম। সে ক্যাপাসিটর ব্যাংকের মাধ্যমে আমরা সেখানে কি করছিলাম, সোর্সটা দিছিলাম। আমি এটাকে স্টার কানেকশনে সাপ্লাইটা নিব, যার কারণে আমি যে কোনো একটা এক পাশের সাইডটাকে আমি শর্ট করে দেব, এবং সেখানে আমি নিউট্রাল নেব। আর যে সেকেন্ড টার্মিনালগুলো ছিল সেখান থেকে আমি 3 ফেজ কানেকশন দেব। তো এখানে রেখে দিলাম। আর এইখানে আমার ফিল্ড আসবে, যার জন্য আমি 2টা পয়েন্ট কানেক্ট করে রেখে দিলাম। আর এইখানে আমার দরকার হচ্ছে ডিসির জন্য কানেকশন, আর কিছু নব লাগবে। তো আমি ডিসি মেশিনগুলোতে যেই পয়েন্ট, এটা যেহেতু শান্টে কানেকশন দেবো, যেহেতু শান্টের 2টা পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি। এইখানে আমাদের আছে হচ্ছে 3 ফেজ লোড, যেখানে আমার 3টা ফেজ দিয়ে 3টা লোড কানেকশন দেবো, যেহেতু আমরা এসি জেনারেটর চালাবো। আমাদের 3 ফেজ লোড। তো আমাদের এখানে একটা ভ্যারিয়েক ইউজ করবো, এটা হচ্ছে ভ্যারিয়েক। আর এখানে হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক। ভ্যারিয়েক থেকে আমরা নিব, তো ভ্যারিয়েকের মাধ্যমে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করবো। সেই ক্যাপাসিটর ব্যাংক থেকে এসিতে ডিসি করবো। সেই ডিসিটা আমরা কি করবো, এই মোটরের ফিল্ডে দিব, যাতে আমরা এই ফিল্ডটাকে কন্ট্রোল করতে পারি। ফিল্ড কন্ট্রোল করলে হবে কি, আমাদের এই যে ডিসি মোটরটা আছে সেই মোটরের স্পিডটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। যার কারণে আমরা হচ্ছে বাইরে থেকে এক্সটার্নাল একটা এসি সোর্সকে ডিসিতে কনভার্ট করতেছি। তো আমরা প্রথমে একটু কানেকশন দেখবো। যেহেতু আমরা এখানে এসি ইউজ করবো, তার জন্য এখান থেকে 3 ফেজ সাপ্লাই আছে, যেহেতু আমরা 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজ নেবো, নিয়ে আমরা ভেরিয়েক ইউজ করবো। আমাদের আরেকটা যে তার আছে নিউট্রালটা, সেটা আমরা ইউজ করবো হলো অপর টার্মিনালে। 2টা একই কালার হলো, এটা চেঞ্জ করবো। নিউট্রালটা কানেকশন আমরা দিলাম ভেরিয়েকে। ভেরিয়েক থেকে 2টা তার আমাদের বের হবে, সেই 2টা তার আমরা করবো কি, ক্যাপাসিটর ব্যাংকের কানেকশন দেবো। আরেকটা তার আছে, সেটা আমরা নিউট্রালে কানেকশন দিয়ে দেবো। এবং ক্যাপাসিটর ব্যাংক থেকে যে 2টা আউটপুট বের হবে, এখানে দেখেন আউটপুট লেখা আছে। এখানে এসি ইনপুট হচ্ছে 230 ভোল্ট এবং ডিসি আউটপুট হচ্ছে 220 ভোল্ট। সেই ডিসিটা আমরা করবো কি, কানেকশন দেবো হলো
আমাদের ফিল্ড আছে, এই ফিল্ড আপাতত এই কানেকশনটা রেখে দেই। আমরা এখন দেব হচ্ছে লোড কানেকশন। লোড কানেকশন হয়ে গেলে তারপর আমরা ফিল্ডের কানেকশনটা দিয়ে দেবো। এখান থেকে আমাদের করতে হবে কি 3 ফেজ সাপ্লাই দিতে হবে। যেহেতু এখান থেকে আমরা নিউট্রাল দিয়েছিলাম, তো এখানে আমাদের 3 ফেজ আছে, স্টার কানেকশন দিয়েছিলাম প্রথমে দেখছি আমরা। তো এখান থেকে নিউট্রাল নেব। নিউট্রালটা করবো কি আমি এই সবগুলোতে আমি নিউট্রালের যে পয়েন্ট আছে সবগুলোকে শর্ট করে দিয়ে একটা নিউট্রাল করব। তো এর জন্য আমরা এখানে শর্ট করলাম, এটাকেও শর্ট করব। এই দুটো শর্ট হয়ে গেছে, এটার সাথে এখন যে শর্ট করব এটাকে আমি শর্ট করে দিলে আমার 3টা নিউট্রাল শর্ট হয়ে আমার যে সোর্স সাপ্লাই মেইন সাপ্লাই আসতেছে সেটা নিউট্রালের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন 3টা ফেজ আছে, 3টা ফেজ আমি 3টা ফেজ থেকে দেবো। 2 নম্বর ফেজ দিলাম 2 নম্বর ফেজ থেকে, এবং 3 নম্বর ফেজটা আমি দেবো 3 নম্বর ফেজ থেকে। তো আমাদের যে এসিটা লাগবে সেই এসিটা আমরা যে ডিসিটা তৈরি করবো সেই ডিসিটা এখানে আমাদের আর্মেচার যে ফিল্ডটা আছে ডিসি মেশিনে সেখানে দিয়ে দেবো। এখানে দেওয়া হয়ে গেলে এখন আমাদের যে ফিল্ডটা আছে ফিল্ডে আমাদের দিতে হবে কনস্ট্যান্ট ডিসি। তার জন্য এখান থেকে আমাদের কনস্ট্যান্ট ডিসি সাপ্লাই আছে, সেই ডিসি সাপ্লাই থেকে আমরা ডিসিটা নেব 2টা তারের মাধ্যমে। সেটা আমরা কি করব, এই শান্ট যে ফিল্ডটা আছে সে ফিল্ডে কানেকশন দিয়ে দেব। এবং এইখান থেকে যে আমাদের 2টা ওয়্যার বের হয়ে আছে এই 2টাকে আমরা দুপাশে যে ফিল্ড আছে সেই ফিল্ডে আমরা কানেকশন। আমাদের সব কানেকশন চেক করা হয়ে গেলে তারপর আমরা ফিউজটা অন করে দেব। আর মেইনলি প্রথমে আমরা যে সোর্সটা অন করব সেটা হলো ডিসি। কারণ ডিসি সোর্স অন না করে যদি আমরা এসি অন করি তাহলে আমাদের যে স্পিডটা আমাদের মেশিনের মধ্যে অনেক হাই ভাইব্রেট তৈরি হবে, যার ফলে আমাদেরকে দুর্ঘটনা করতে পারে। যার জন্য আমরা প্রথমে ডিসি কানেকশন দেব, ডিসি সোর্সটা অন করব। ডিসি সোর্স অন করা হয়ে গেলে তারপর আমরা এসি অন করব, এবং এসি অন করার পর তারপর ভেরিয়েক যদি আমরা ধীরে ধীরে করে তারপরে আমাদের মোটর স্পিডটা উঠবে। আগে আমরা 3 ফেজ কানেকশন দিয়েছিলাম, কিন্তু এখন সেটা কানেকশন খুলে ফেলছি। প্রথমে আমরা সিঙ্গেল ফেজ টেস্ট করব যে সিঙ্গেল ফেজে আমাদের ভোল্টেজ জেনারেট হচ্ছে কিনা, তারপর আমরা 3 ফেজ কানেকশন দেখব। তাহলে আমরা একটা লাইট লাগাবো তো নিউট্রাল একটা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, একটা ফেজ একটা লোড দিতে হবে। একটা ফেজ এখানে নিল, আর এটার জন্য ধরো 3টা লোড ফেজ, এটার জন্য আমরা ধরো 2টা চালালে গেলে আরেকটা ফেজ আরেকটা নিতে হবে। ঠিক আছে, সবটা দিনে করে সব নিয়ে তো দেখো শুধু ফেজ লাগাই। কি বুঝলে লোড করলে টার্মিনাল লোডে ফেলে দেয়। অফ করার সময় কি অফ হবে, ডিসি সাপ্লাই ডিসি থাকবে, আগে লোড অফ করতে হবে, দেন এটা জিরো করতে হবে, ডিসি অফ করে করবে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। কথা হবে পরের কোনো ভিডিওতে।